বেশি না, মাত্র দুটো জিনিস জানলেই আপনিও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একেবারে তেলে ভাজা দোকানের মতো এক্স্যাক্ট সেই স্বাদের নিরামিষ আলুর চপ। আর এটা ভাজার সময় না অত্যাধিক তেল টানবে আর না তেলে দেওয়ার সাথে সাথেই পুরটা বেরিয়ে আসবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ আলুর চপ। তাহলে এই চপগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথম একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেব। এখন ফ্লেমটাকে লো করে প্রথমে এই দুটো উপকরণকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখনই শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গোটা জিরে। তার সাথে দেব 1 টেবিল চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। ব্যাস, এইগুলোকে এবার একইভাবে লো হিটে 1 মিনিটের মতো রোস্ট করে নিতে হবে। এটার সাউন্ডটা চেঞ্জ হয়ে গেলেই গ্যাস অফ করে এটাকে এবার একটা প্লেটে ঢেলে নেব। আপনারা এই মশলাটা একেবারে অনেকটা তৈরি করেও রেখে দিতে পারেন। যে কোনো নিরামিষ রেসিপিতে ব্যবহার করলে দুর্দান্ত স্বাদ আসবে। এটাকে এবার ঠান্ডা করে নিয়ে পাউডার করে নেব। আচ্ছা, এবার আসি সব থেকে মেন স্টেপে। এখানে বেসনের ব্যাটারটা তৈরি করার সময় একটু গন্ডগোল হলেই আয়দার তেলে দেওয়ার সাথে সাথেই চপের পুর বেরিয়ে আসবে আর নয়তো বেসনটা অনেকটা মোটা হয়ে যাবে। তাই আমাদের পারফেক্টলি ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য একটা এরকম ছাঁকনি বা চালনিও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ বেসন, অর্থাৎ ওজন হিসেবে দেখলে 250 গ্রাম বেসন ব্যবহার করছি। চপের দোকানে যে বেসনটা ওরা ব্যবহার করে সেটা হলো মটরের বেসন। ছোলার বেসন দিয়ে কিন্তু দোকানের মতো চপের স্বাদ সেইভাবে আসবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে চেলে নিতে হবে। তাহলে দেখবেন এর মধ্যে থেকে এরকম দানা দানা লাম্পসগুলো বেরিয়ে আসবে। এইগুলো সমেতে যদি বেসনটা গোলা হতো তাহলে একেবারে স্মুথ হতো না। তাই এটা চেলে নেওয়া খুবই জরুরি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এবার আসল যেটা সেটা হলো জল। একেবারে অনেকটা না দিয়ে অল্প অল্প করে একদিকে দিতে হবে আর একদিকে ব্যাটারটা তৈরি করতে হবে। যদি সুবিধা মনে হয় চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। জল দেওয়ার পর 7 থেকে 8 মিনিট বেসনটাকে ভালো করে ফেটাতে হবে। তাহলে দেখবেন বেসন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর যে থিকনেসটা হবে ঠিক এই রকম। একটু লক্ষ্য করে দেখুন ব্যাটারটা কিছুটা ঘন আছে, একেবারে যে জলের মতো পাতলা তা কিন্তু না। আমি একটা দাগ টেনেও দেখাচ্ছি। তাই আবারও বলছি, ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি বানাতে হবে। এখন এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে। তার জন্য আমি আগে থেকেই 4টে মাঝারি মাপের আলুকে খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। দোকানে যেহেতু খোসা সমেতই বানায় তাই এইভাবেই ব্যবহার করছি। এইগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলু মাখাটা যে একেবারে মোলায়েম হবে তা কিন্তু না, একটু দানা দানা থাকবে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য একটা এরকম প্যান নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরষের তেল। যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি তাই অল্প করে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। আপনারা চাইলে এটা তেলে না ভেজে শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন। লো হিটে 2 মিনিট ভেজে নিলেই বাদামের ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইগুলোকে এবার একটা বাটির মধ্যে তুলে রাখবো। আচ্ছা, এরই সাথে এখানে ভেজে নিচ্ছি কিছুটা নারকেল কুচি। এটাকে এরকম একদম পাতলা আর ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা যদিও অপশনাল, তবে নিরামিষ চপে দিলে খেতে ভালো লাগে। এটাকে হালকা লালচে করে ভেজে নেব। ঠিক
এইরকমটা করে ভাজার পর এইটাকেও প্লেটে তুলে রাখবো। এরপর এই তেলেতেই 4টে শুকনো লঙ্কাকেও ভেজে নিচ্ছি। সমস্তটা ভেজে নেওয়ার পর এতে মোটামুটি আরো 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এতে এবার 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবেন। এরপর একে একে দিতে হবে 2 চা চামচ থেতো করা বা গ্রেট করা আদা, ঝালের জন্য দেব 1 চা চামচ থেতো করা কাঁচা লঙ্কা। আচ্ছা, পুর তৈরি করার সময় খেয়াল রাখতে হবে তেলের পরিমাণ যেন কম থাকে। আর আদা, কাঁচা লঙ্কা বা রসুন যেটাই ব্যবহার হোক না কেন সবগুলো থেতো করে ব্যবহার করতে হবে, তাতে স্বাদ অনেক বেশি হয়। এর কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে একটা চটপটা স্বাদের জন্য সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আর লাস্টলি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই এটাকে একেবারে লোতে রেখেই ফ্রাই করতে হবে। 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়ে এবার সেদ্ধ আলুটা দিয়ে দেব। তবে আলুর মধ্যে যেহেতু একটা ময়েশ্চার আছে, তাই এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ড্রাই করে নিতে হবে। কারণ আলুটা যদি নরম জলজলে থাকে সেই ক্ষেত্রে চপ তৈরি করতে গেলে ভেঙে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারই সাথে ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা নারকেলটাও দিয়ে দেব। এছাড়া আমরা যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চামচ চিনি। আবারও এই পুরটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন কড়াই থেকে এইভাবে উঠে আসবে তখন জানবেন এটা পারফেক্ট ভাবেই তৈরি হয়েছে। এটাকে এবার একটা থালাতে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা ট্রেতে কিছুটা বেসন ডাস্টিং করে নিচ্ছি, তাহলে চপগুলো বানিয়ে রাখলে লেগে যাবে না। এবার এইরকম অল্প করে একটু পুর নিয়ে হাতের তালুতে রেখে চেপে চেপে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিতে হবে। বানানোর সময় যদি হাতে আটকে যায় চাইলে একটা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। চারিদিকটাকে একটু এইভাবে গোল করে নিলে চপের শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে একে একে সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। এবার তেলটাকে আমাদের আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা মিডিয়াম আছে ততক্ষণে গরম হোক। আর এই দিকেও দেখুন এতক্ষণে বেসনটা আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। এবার দোকানের মতো মুচমুচে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, তবে এটা ভাজার আগে দিতে হবে। এটা দেওয়ার পর ভালো করে আবারও একবার বেসনটাকে ফেটিয়ে নেব। এরপর একটা আলুর চপ নিয়ে এইভাবে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা একটা করে চপ তেলে ছেড়ে দিতে হবে। একসাথে 3টি কি 4টে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন এগুলো এভাবে ভেসে উঠবে আর দোকানের মতো গোল হয়ে ফুলবে। এবার একটা দিক লালচে হয়ে গেলে অপর দিকটাকেও উল্টে দিয়ে একই রকম ভাবে ভেজে নিতে হবে। তার সাথে আঁচটাকে মিডিয়াম টু হাই করে রাখবেন। দুটো সাইডই এরকম লালচে করে ভেজে নেওয়ার পর চপগুলোকে ঝুড়ির মধ্যে তুলে রাখবো। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। কি দেখলেন তো, একদম দোকানের মতো মুচমুচে চপ বাড়িতেই কত সহজে তৈরি হয়ে গেল। আপনারাও এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বানিয়ে
আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।